আসসালামু আলাইকুম বন্ধুরা, এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কত বা কি কি মেয়াদকালে এফডিআর অ্যাকাউন্টটি করা যায় এবং ব্যাড ট্যাক্স কত পার্সেন্ট কাটবে বা কি কি ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, এফডিআর অ্যাকাউন্ট করে আপনি বিভিন্ন মেয়াদকালে কেমন ইন্টারেস্ট রেট পাবেন তো সে বিষয়ে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাচ্ছি। তো প্রথমে বলে রাখি, 1 মাসের জন্য যদি করেন তাহলে 1 মাসে আপনি বা তার 3 মাসের কম সময়ের জন্য তাহলে 7% ইন্টারেস্ট রেট পাবেন এবং 3 মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি 8.50% ইন্টারেস্ট রেট পাবেন। 6 মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি 8.75% ইন্টারেস্ট রেট পাবেন এবং 1 বছরের জন্য করলে আপনি পাবেন 9.25% ইন্টারেস্ট রেট। এই হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটগুলো, সুদের হার। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি, তো এই ইন্টারেস্ট রেটে আপনার মাসিক মুনাফা কত আসবে। তো 1 লক্ষ টাকায় মাসিক মুনাফা কত আসবে সেটি জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন তো 1 মাসের জন্য তাহলে 7% ইন্টারেস্ট রেট পাবেন। তো 1 লক্ষ টাকায় 1 মাসে 7% ইন্টারেস্ট রেট আসবে 583 টাকা 33 পয়সা। তো সেখান থেকে 15% ট্যাক্স কর্তন যাবে। তো 15% ট্যাক্সে আপনার আসে 87 টাকা 50 পয়সা। তো এখান থেকে কর্তন করে ট্যাক্স কর্তনের পর আপনার যেই টাকাটি সর্বমোট টাকা 495 টাকা 83 পয়সা। তো একইভাবে আপনি যদি 3 মাসের জন্য রাখেন তাহলে 8.50% ইন্টারেস্ট রেট পাবেন। তো 1 লক্ষ টাকায় আপনি পাবেন 2140 টাকা 9 পয়সা। তো এখান থেকে 15% ট্যাক্স কর্তন করা হবে। তো 15% ট্যাক্সের পরিমাণ হয়ে দাঁড়ায় 321 টাকা 1 পয়সা। তো এটা কর্তন যাবে মূল টাকা থেকে। তারপর ট্যাক্স কর্তনের পর আপনার টাকার পরিমাণটি হচ্ছে 1819 টাকা 8 পয়সা। তো একইভাবে আপনি 6 মাসের জন্য রাখেন তাহলে 8.75% ইন্টারেস্ট রেট পাবেন। তো 1 লক্ষ টাকায় আপনার মুনাফা আসছে 4455 টাকা 53 পয়সা। তো এখান থেকে আপনার 15% ট্যাক্স কর্তন হবে। তো 15% ট্যাক্সের পরিমাণটি হয়ে দাঁড়ায় 668 টাকা 33 পয়সা। তো এই মূল টাকা থেকে 680 টাকা 33 পয়সা কর্তন করার পর ট্যাক্স কর্তনের পর আপনার টাকাটি থাকে 3787 টাকা 20 পয়সা। তো একইভাবে আপনি যদি 12 মাসের জন্য রাখেন তাহলে আপনি 9.25% ইন্টারেস্ট রেট পাবেন। তো সেক্ষেত্রে 1 লক্ষ টাকায় 9652 টাকা 41 পয়সা পাবেন। তো সেখান থেকে 15% ট্যাক্স কর্তন হবে 1447 টাকা 86 পয়সা। তো ট্যাক্স কর্তনের পর আপনার মূল টাকাটি দাঁড়াবে 8204 টাকা 55 পয়সা। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার 1 লক্ষ টাকার মাসিক মুনাফা ট্যাক্স কর্তনের পর। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলামী ব্যাংকে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি টাকা জমা রাখেন তাহলে মুনাফা কেমন পাবেন বা ইন্টারেস্ট রেট কেমন পাবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী মেয়াদকালে এই অ্যাকাউন্টটি করা যায় বা টাকা জমা রাখা যায়, তো সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, তো ইসলামী ব্যাংকের যে মাসিক মুদারাবা টার্ম ডিপোজিট যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু সর্বোচ্চ মুনাফা দিয়ে থাকে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আমরা স্ক্রল করে নিচে চলে আসি। তো মুদারাবা যে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম দেখতে পাচ্ছেন, এই স্কিমটি কিন্তু 2টি মেয়াদকালে হয়, একটি 5 বছর একটি 3 বছর। তো যে মেয়াদকালে হোক না কেন আপনাকে 3 মাস অন্তরে অন্তরে কিন্তু আপনাকে মুনাফাটি দিয়ে থাকবে আপনার যেই টাকা রাখেন। দেখতে পাচ্ছেন, তো আপনি যদি মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটি করেন তাহলে 5 বছরে পাবেন 12%, 3 বছরে পাবেন 11%। এটি সর্বোচ্চ ইন্টারেস্ট রেট, এর চেয়ে ইন্টারেস্ট রেট আর কোনো ব্যাংক দিয়ে থাকে না। তো আপনি যদি টাকা জমা রাখেন এই দেখতে পাচ্ছেন MMPDS এই অ্যাকাউন্টটি করে, তাহলে সেক্ষেত্রে আপনি 3 মাস অন্তরে অন্তরে আপনি কিন্তু এই মুনাফাটি পাবেন। আপনি 5 বছর করেন যাই মেয়াদকাল যাই করেন না কেন 3 মাস অন্তরে অন্তরে মুনাফাটি পাবেন। তো এখন আমি আপনাদের জানাচ্ছি, 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা জমা রাখলে আপনি 3 মাস অন্তরে অন্তরে কেমন মুনাফা পাবেন সেটি জানাচ্ছি। তো 5 লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে 3 বছরে 11% আপনি পাবেন 3 মাস অন্তরে 14,250 টাকা এবং 5 বছরের জন্য করেন 12% পাবেন 3 মাস অন্তরে 15,000 টাকা। 6 লক্ষ টাকায় আপনি যদি করেন তাহলে কিন্তু 11% 3 বছরের পাবেন 17,100 টাকা, এটি 3 মাস অন্তরের মুনাফা। তো 5 বছরের 12% পাবেন, সেক্ষেত্রে 18,000 টাকা 3 মাস অন্তরের মুনাফা। তারপর 7 লক্ষ টাকা যদি রাখেন তাহলে 11% পাবেন 3 বছরে, সেক্ষেত্রে 19,950 টাকা এবং 5 বছরের জন্য করেন 12% পাবেন, সেখানে 21,000 টাকা। তো 8 লক্ষ টাকা যদি জমা রাখেন তারপর 3 বছরে পাবেন 11%, সেক্ষেত্রে 22,800 টাকা এবং 5 বছরের জন্য রাখেন তাহলে পাবেন 24,000 টাকা। তো একইভাবে যদি আপনি 9 লক্ষ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে 3 বছরে 11% পাবেন, সেক্ষেত্রে 25,650 টাকা আপনি পাবেন এবং 5 বছরে 12% 27,000 টাকা পাবেন এবং 10 লাখ টাকা যদি রাখেন তাহলে 28,500 টাকা পাবেন এবং 5 বছরে পাবেন 30,000 টাকা।
এই হচ্ছে আপনাদের যে মুনাফাটির সেই মুনাফাটি, এই মুনাফাটি কিন্তু 3 মাস অন্তরে দিয়ে থাকে। তো এই হিসেব করে কিন্তু আপনারা এই মুনাফাটি পাবেন আপনি যে টাকায় রাখেন না কেন। তো আমি আপনাদেরকে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত এই হিসাবটি দেখালাম। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি, তো এই যে অ্যামাউন্টটি রাখার পর ব্যাড ট্যাক্স কেমন কাটবে। তো আপনার যদি টিন সার্টিফিকেট বা আয়কর রিটার্ন বা যারা ট্যাক্স দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু 10% ট্যাক্স কাটবে। আর যারা ট্যাক্স দেন না বা আয়কর রিটার্ন স্লিপ নেই তাদের ক্ষেত্রে কিন্তু 15% ট্যাক্স কাটবে। তো 10% আর 15% ট্যাক্স কর্তন করার পর কিন্তু আপনার যে মুনাফাটি, মাসিক মুনাফাটি, সেই মুনাফাটি পাবেন। তো এই হচ্ছে আপনার যে ইসলামী ব্যাংকের সর্বোচ্চ মুনাফার যে রেটটি, সেই রেট অনুযায়ী আপনি যদি জনতা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডি অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতে চান, তাহলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন, বা মাসিক মুনাফা কত, ব্যাড ট্যাক্স কেমন কাটবে, এবং কি কি মেয়াদকালে টাকা রাখা যাবে, এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, সেই সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফিক্সড ডিপোজিট বা এফডি অ্যাকাউন্টটি 3টি মেয়াদকাল হয়ে থাকে। প্রথম মেয়াদকালটি হচ্ছে 3 মাস বা 6 মাসের কম সময়, বা দ্বিতীয়টি হচ্ছে 6 মাস বা 1 বছরের কম সময়, বা তৃতীয়টি হচ্ছে 1 বছর বা 2 বছর ঊর্ধ্বে নয় এমন সময়। তো এই 3টি মেয়াদকালে কিন্তু আপনার এই ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। তো এক একটি মেয়াদকাল অনুযায়ী কিন্তু সুদের হার কিন্তু আলাদা হয়ে থাকে। তো আপনি যদি 3 মাসের জন্য করেন তাহলে আপনি কিন্তু পাবেন 7.50% ইন্টারেস্ট রেট, এবং 6 মাসের জন্য করলে আপনি পাবেন 7.75% ইন্টারেস্ট রেট। যদি 1 বছরের জন্য করেন তাহলে সুদের হার পাবেন 8%। তো বন্ধুরা এখন আমি আপনাকে জানাচ্ছি, তো এই ইন্টারেস্ট রেটে মাসিক মুনাফা আপনি কত পাবেন। আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন তাহলে 1 লক্ষ টাকায় আপনার 3 মাসে 7.50% ইন্টারেস্ট রেটে আপনার মাসিক মুনাফা হয়ে দাঁড়ায় 1886 টাকা 74 পয়সা। এবং এখান থেকে ব্যাড ট্যাক্স কাটবে 15%। তো ব্যাড ট্যাক্স 15%-এ আসে, যার পরিমাণ হয়ে দাঁড়ায় 283 টাকা 1 পয়সা। এবং এই 283 টাকা 1886 টাকা থেকে কর্তন করার পর আপনার সর্বমোট টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় 1603 টাকা 73 পয়সা। তো এটি হচ্ছে আপনার সর্বমোট মাসিক মুনাফা। তো এখন আপনি যদি 6 মাসের জন্য রাখেন 1 লক্ষ টাকা, তাহলে 7.75% ইন্টারেস্ট রেট পাবেন। তো 7.75% ইন্টারেস্ট রেটে আপনার 1 লক্ষ টাকায় মাসিক যে মুনাফাটি হয়ে দাঁড়ায় 3938 টাকা 11 পয়সা। এবং এখান থেকে ব্যাড ট্যাক্স কাটবে 15%। তো 15% ব্যাড ট্যাক্সে আপনার যে পরিমাণটি হয়ে দাঁড়ায় 590 টাকা 72 পয়সা। তো এখান থেকে আপনার তো কর্তন যাবে। তো এই আপনার যে মাসিক মুনাফাটি রয়েছে কর্তন করার পর আপনার সর্বমোট টাকা থাকবে, যার পরিমাণ হয়ে দাঁড়ায় 3347 টাকা 39 পয়সা। তো আপনি যদি 1 বছরের জন্য রাখেন তাহলে 8% ইন্টারেস্ট পাবেন। তো 1 লক্ষ টাকায় আপনি মাসিক মুনাফা পাবেন 8299 টাকা 95 পয়সা। তো 15% ব্যাড ট্যাক্স কর্তন হবে এখান থেকে। তো কর্তনের পরিমাণ হয়ে দাঁড়ায় 1244 টাকা 99 পয়সা। তো এখান থেকে কর্তন করার পর আপনার সর্বমোট মাসিক মুনাফাটি থাকবে, সেটার পরিমাণ হচ্ছে 7054 টাকা 96 পয়সা। তো এই হলো আপনার মাসিক মুনাফার পরিমাণ। এখন আমি আপনাদের জানাচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে। প্রথমে লাগবে যথাযথভাবে পূরণ করা এফডিআর অ্যাকাউন্টের খোলার ফর্ম। 2 নম্বরে হচ্ছে আবেদনকারী 2 কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি বা বিকিপির যে কোনো শাখায় অ্যাকাউন্ট আছে এমন একজন গ্রাহক। 3 নম্বর হচ্ছে আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র অথবা বাংলাদেশের পাসপোর্ট বা অথবা ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত কপি। 4 নম্বর হচ্ছে আবেদনকারীর ইটিন আয়কর সার্টিফিকেট সত্যায়িত কপি। যাদের নেই তারা সমস্যা নেই, তারা 15% ট্যাক্স কর্তন করা হবে। আর যদি ইটিন সার্টিফিকেট দিতে পারেন তাহলে 10% ট্যাক্স কর্তন হবে। তো এটি হচ্ছে মূলত। তো 5 নম্বর হচ্ছে নমিনির 1 কপি ছবি। 6 নম্বর হচ্ছে নমিনির বৈধ জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি। এই হলে কিন্তু আপনারা এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। তো 4 নম্বর যে আবেদনকারীর ইটিন আয়কর সার্টিফিকেট, এটি হচ্ছে আপনারা যদি যখন 10 লক্ষ টাকার বেশি রাখবেন সেক্ষেত্রে আপনার এই ইটিন সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন পড়ে, বা ইটিন সার্টিফিকেট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 10% ট্যাক্স কাটবে, আর না থাকলে 15% ট্যাক্স কর্তন করা হবে। ধন্যবাদ।